একই জায়গায় আউট হচ্ছে। তো ওই একটা জায়গায় হয়তো কোনো সমস্যা আছে, এটা ওর অনুধাবন করা দরকার। ওর আশেপাশে যেসব কোচিং স্টাফ আছে তাদের অনুধাবন করা দরকার। ও স্লিপ এরিয়াতে অফ স্টাম্পের বাইরে ওকে বারবারই বল দেওয়া হচ্ছে, ওখানে হয় বিট হচ্ছে, নয় স্লিপে গিয়ে বল যাচ্ছে। সো ওই জায়গাটায় একটা সমস্যা, টেকনিক্যাল সমস্যা থাকতে পারে। সেটা কনসার্ন যারা কোচরা আছেন তারা সেটা দেখতে পারেন, আমার মনে দেখলে ভালো হয়। আমার মনে হয় এটা নিয়ে অলরেডি ওরা বলেছে ওদের ইয়েতে যে আমি যদি ইয়ের কথা বলি যে আমাদের 4 ডে টুর্নামেন্টেও ওরা নতুন দু একজন খেলোয়াড় দিকে ওদের চোখ পড়েছে, এবং ঠিক একইভাবে এখানেও তাদের দিকে চোখ পড়েছে, দু একজনের কথা বলেছে বা আমি অনুমান করতে পারি। সো সেটা তো থাকবেই। এই টুর্নামেন্টগুলি তো এক হচ্ছে যে জাতীয় দলে তো কিছু তো আছে, আমরা যেমন বোলিং অলরাউন্ডার চাইবো, আমরা স্পিন বা পেস অলরাউন্ডার চাইবো, আমরা টপ অর্ডারের ওপেনিং ব্যাটসম্যান চাইবো, এরকম চাও তো আছেই। বাট তার পাশাপাশি নতুন খেলার উঠে আসে, সেটা যে কোনো রোলেই, এমন না যে আমাদের জাতীয় দলের যারা খেলছে তারা সবাই তাদের জায়গায় একদম কনফার্ম প্লেয়ার, তা তো নয়। সো ওখানে যদি আমরা বেটার কোয়ালিটি প্লেয়ার পেয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তাদেরকে দিয়ে খেলাতে নিয়ে আসতে। সো সেই চেষ্টাটা থাকবে। বাট এই টুর্নামেন্টটা বোধ হয় সে দরজাটা খুলে দিবে যে T20টা যেভাবে খেলা হচ্ছে সেভাবে আমরা খেলছি কিনা, সেভাবে খেলাটা হচ্ছে কিনা, এই ব্যাপারটাই বোধ হয় সবচেয়ে বেশি লক্ষ্য রাখছে। অ্যাটিচিউডটা দেখার চেষ্টা করছে যে একটা টিমের প্রয়োজনটা কী, সেই অনুযায়ী একজন খেলোয়াড় খেলছে কিনা, নিজের খেলাটা খেলছে না দলের খেলাটা খেলছে, এসবও দেখছে সিলেক্টররা, আমি যতটুকু জানি। একটু ওয়ান ডে সিরিজের পারফরমেন্স হতাশ বলবো না, রেজাল্টটা কিছুটা আমাদের দিকে আসতে পারতো, সেই সুযোগ আমাদের ছিল। 300 রানের কাছাকাছি দুবার আমরা করেছি, তারপর ম্যাচ জিততে না পারা। আমার মনে হয় যে মাঝখানে আমাদের স্পিনাররা কিছুটা হতাশ করেছে। যেরকম উইকেটটা আমরা আশা করেছিলাম যে পেস বলাররা ভালো বল করেছে শুরুতে, কিন্তু সেই ধারাবাহিকতা স্পিনাররা ধরে রাখতে পারেনি। মাঝখানে যদি একটা উইকেট দিতে পারতাম আমরা, তাহলে বোধহয় ম্যাচে আমাদের ভালো অবস্থান থাকতে পারতো, এবং হয়তো অন্তত একটা ম্যাচে ডেফিনেটলি জিততে পারতাম, দুটো ম্যাচেও হয়তো আমরা জিততে পারতাম। স্যার, এখানে একটা প্রশ্ন চলে আসে যে আমাদের ফ্ল্যাট উইকেটে স্পিনারদের ভ্যারিয়েশনের ঘাটতি প্রায় সময় কিন্তু স্পষ্ট ফুটে ওঠে। সেটা তো থাকবেই, কারণ অভ্যস্ততা একটা ব্যাপার আছে। আমরা যে ধরনের উইকেটে খেলে থাকি, সেই ধরনের উইকেটে খেলতে দিন ডে ইন ডে আউট খেলতে একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায়, হঠাৎ করে ওটা থেকে বেরিয়ে আসা যায় না। সো ওই উইকেটে ঠিক যেরকম বোলিং করা দরকার ছিল, যেই লেন্থে বল করা দরকার ছিল, যেই পেসে বল করা দরকার ছিল, কিংবা যেই ভ্যারিয়েশন দরকার ছিল, সেটা ওদের মতো করে আমাদের পারার তা ডিফিকাল্ট। সো সেখানে আমরা কিছুটা মার খেয়ে গেছি কিন্তু। সো আমার মনে এটা একটা লেসেন ছিল আমাদের স্পিনারদের জন্য। আমি আশা করবো যে তারা এই লেসেনটা নেবে, কারণ ভবিষ্যতে আবার আমাদের হয়তো এরকম কন্ডিশনে খেলতে হবে। কারণ আমরা আজ এই T20 যেরকম কন্ডিশনে খেলছি তার সাথে কিন্তু কন্ডিশনে কিছুটা মিল আছে, কিন্তু বাউন্স আছে, পেস আছে, আমাদের উইকেটও কিন্তু। সো আমার মনে হয় এই ধরনের উইকেটে যদি আমরা কন্টিনিউসলি খেলাতে পারি, আমাদের বোলাররাও কিন্তু বুঝতে পারবে T20তে চ্যালেঞ্জগুলো কী, এবং সেটার সাথে সাথে তারা নিজেরা অ্যাডাপ্ট করতে পারবে। স্যার, অ্যাজ এ বোর্ড ডিরেক্টর